প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি আমানত ভান্ডার ঢাকা শ্যামবাজারে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন দর্শক বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজার দর কেমন আছে ঢাকা শ্যামবাজার, বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আঙ্কেল? আজকে 11/11/25 রোজ মঙ্গলবার। কি অবস্থা বাজারের? বাজারে দেশের তুলনায় বাজার কম। বাজার একটু কমের দিকে। বাজার দেশের তুলনায় এখানে কম। হাটের বাজারের চেয়ে কম। দেশে 38 থেকে 43-44 টাকা বাজার আজকে কোথাও কোথাও যেখানে যেরকম মাল। তো আঙ্কেল, এখন হাটের বাজারে আমদানি কেমন চলতেছে বর্তমানে? আমদানি আছে, খারাপ না, মোটামুটি আমদানি ভালোই আছে। আচ্ছা, তো এখন বিক্রি কেমন করতেছেন সকাল থেকে? পেঁয়াজ বিক্রি করলাম 95-94 থেকে 105 টাকা। মানে 105 টাকা আপনার কাছেই আছে, মানে সবচেয়ে মোটাটা? হ্যাঁ, এটা বিক্রি 4 টাকা, ওটা বিক্রি 5 টাকা। এটা অনেক মোটা, তাই না? এটা সবচেয়ে মোটাটা 104 টাকা এইটা। আর এমনিতে 95 টাকা বাজার, নিম্নে 90 থেকে আরম্ভ। 90 থেকে আরম্ভ। ওইগুলো ছোট একবারে না? আর এই ছোটটা কত করে একবারে ছোট? এগুলো 60 টাকা দাম বলে। এটা 60 টাকা বলে। আচ্ছা, তো পাইকারের কেমন চাপ বাজারে? মাল খারাপ বিক্রি করিনি, সকাল থেকে ভালো মাল বিক্রি করছি, মোটামুটি ভালোই হয়েছে, ভালো বিক্রি। আপনার কাছে মোটা পেঁয়াজটা বেশি চলে আঙ্কেল? হ্যাঁ, মোটা যেটা এইটা বেশি চলে। আর কাউরান বাজার পাইকার তো সব কাউরান বাজারের পাইকারি বেশি। সব কাউরান বাজার পাইকার ওখানেরই বেশি। তো আঙ্কেল, এখন আরো 20-25 দিন পরে মুড়ি কাটা আসার সম্ভাবনা আছে। তো এই 20-25 দিন কি ভালোভাবে দেশি পেঁয়াজ থাকবে? দেশি পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে এখনো আছে, তবে এর ভিতর কথা হলো যদি বাজার নিয়ন্ত্রণের বাইরে যায়, যে কোনো সময় আইপি দিয়ে দিতেও পারে সরকার। এই জন্য চাষিদের যাদের ঘরে মাল আছে তাদের এখনই বিক্রি করা উচিত। মানে ধারাবাহিকভাবে বিক্রি করতে হবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে বিক্রি করলে বাজারটা অতিরিক্ত বাড়বে না। যারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাচ্ছে তারা 2 পয়সা পাবে। যাদের হাতে পেঁয়াজ আছে তারাও তো চাপের ভিতর আছে আঙ্কেল। যদি আইপি দিয়ে দেয়, এই সময় 50 টাকাও খাবে না। ওই সময় 50 টাকায় চলবে না। এই পেঁয়াজ 50 টাকাও খাবে না, অর্ধেকে নামবে, জিজ্ঞেসই করবে না। যদি তারপরে 15-20 দিন পরে নতুন পেঁয়াজ আসবে। ওই যে পেঁয়াজের গ্যাস জ্বালা গেছে, এই পেঁয়াজ টাকা 60 টাকা বিক্রি করছি। এই গাছ হয়ে গেছে আঙ্কেল। হ্যাঁ, বলে কি আমার মাল 90 টাকা বিক্রি। এই মাল 90 টাকা, এই মাল কত বেচবো? এখন গাছ হওয়ার সময়, এই অলরেডি গাছ হওয়া শুরু করছে, তাই সব না? পেঁয়াজ ফ্যান খালি জ্বালা দাও। আচ্ছা, তো এখন তো দেশি পেঁয়াজ যাদের হাতে আছে বিক্রি করাটাই ভালো হবে। একেবারে 100% বেচা উচিত, বেশি লোভ না করে বিক্রি করে দেওয়াই ভালো। তো এখন যেভাবে দেখতেছি আঙ্কেল, মোটামুটি তো আমদানি আছে, কারণ আপনাদের ভালো আমদানি আছে, পর্যাপ্ত পরিমাণ আছে, এখন আছে। কারণ কৃষক ভাইরা বাজারে রাখছে, তাদের ঘরের জায়গা নাই, বাইরে রাখছিলাম। বাইরে রাখছেন পেঁয়াজ? বাইরে বিক্রি করলাম, বাইরে বিক্রি করে দিচ্ছেন। আপনাদের তো প্রায় 5টা-6টা থেকে বিক্রি শুরু হয়ে যায়। আমি 5:30 থেকে বেচা কিনা আরম্ভ করি। 5:30 থেকে? বড় বড় পাইকাররা সকালই আসে? হ্যাঁ, সকাল আসে, সকাল আজানের পরপরই আসে। আজানের পরপরই আসে, ওই সময় রাস্তাও ফাঁকা থাকে, তাদের নিতেও সুবিধা হয়। আচ্ছা, তো আঙ্কেল, এখন যাদের পেঁয়াজ আছে রাখি ব্যবসায়ীদের, তাদের সাথে তো কথা হয়, কেমন আছে তাদের কাছে পেঁয়াজ? আছে, আপনার নতুন পেঁয়াজের সাথে দেখা হবে তাদের, যদি না বিক্রি করে। দেখা হবে। আচ্ছা, মুড়ি কাটার সাথে দেখা হবে। এখন না বিক্রি করলে তারা ধরা খা যাবে। নতুন এদিকে আইপি দিয়ে দিলে পরে, আইপি মনে হয় যদি বাজার বাড়ে যায়, বৃহস্পতিবার বা রোববারে আইপি দিয়েও দিতে পারে। এই সপ্তাহের ভিতরে? এই সপ্তাহে তোমার রোববার আইপি দিয়েও দিতে পারে। আমরা যাই বলি, আমরা তো সরকারে উঠবে না, সরকার সবার ভালোর জন্য যেটা ওইটাই করবে। তা তো অবশ্যই। অতিরিক্ত বাজার বেড়ে গেলে তো দেশের একটা জনগণের তো ক্ষতি। যারা সাধারণ জনগণ 1 কেজি 2 কেজি পেঁয়াজ খায়, যদিও আহামরি দাম না অন্যান্য তরকারির তুলনায়, 1 কেজি মরিচের দাম 100-200 টাকা, ওই হিসাবে পেঁয়াজের দাম কম। তবু আমরা তো সীমিত আয়ের লোক বাংলাদেশে, আর এই পেঁয়াজটা নজরে পড়ে বেশি। প্রত্যেকটা জিনিসের দাম বেশি, শুধু আলুর দামটা কম। আলু আর রসুন, আলু রসুন তো এবছর পুরোপুরি শেষ।
একদম একদম। রসুন এইটা কত আজকে আঙ্কেল? 55 টাকা বলে দেয় না 55 বলেন, নিতেছে না না, এইটা 50 বলে। আচ্ছা, আর এই বাহিরের গুলো কত বিক্রি করবেন আঙ্কেল? 105 টাকা। এটা কি বিক্রি হয়েছে? আর কটা বিক্রি করছি? এসপি কোম্পানির এসপি। এটা কিন্তু রেট 7 টাকার উপরে পড়তা। 160 টাকার উপরে 7 টাকার উপরে পড়তা। বিক্রি কত করতেছেন? 5 টাকা বিক্রি করছি। 5 টাকা বিক্রি করতেছেন। আচ্ছা, যার মাল সে জানে না, সে জানে না, রাগারাগি করবে না। বিসমিল্লাহ করি সকালবেলা, এই 5 টাকার উপরে খাই না, 5টার দামই বলে না, বলতেছে না। গতকালকে তো আঙ্কেল হাটের বাজার নাকি 200-300 টাকা বেশি গেছে। আজকে বললাম না, নিচে 3800, উপরে 4300 টাকা। 4300 আছে। যদিও ব্যাপারীরা 44 টাকা বলতেছে, 4400। এই যে এই মুঠাগুলা 4400 টাকা। এইটা না, 44 মানে 43, আমি তো এটা 43 টাকা, 4300 টাকা। 4300 টাকা এইটা। আচ্ছা, 4300 টাকা আসলে পড়তা পরে কত? 4 টাকা খরচ আছে, আরো আনুষঙ্গিক খরচ 10 টাকার কাছাকাছি পড়ে না, 100 আনুষঙ্গিক খরচ আছে। ওখানে আড়তদারি দেয়, লেবারি দেয়, বস্তা নেট দেয়, নেট কেনে, 4 টাকা 5 টাকা খরচ আছে। তো আঙ্কেল কৃষক ভাইদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের আসলে কি যাদের ঘরে পেঁয়াজ আছে, আমার দৃষ্টিতে মালটা বিক্রি করে দেওয়াই সবচেয়ে ভালো হবে এখন। আস্তে আস্তে একদিকে যদি আইপি দেয়, বাজার নিয়ন্ত্রণের বাইরে গেলে তখন মাল খাবে না, আর মালের যৌবন শেষ, মালটা গেজানো ধরছে, গাছ 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 হয়ে যাচ্ছে, বিক্রি করাটাই ভালো হবে। বিক্রি করে বলে বাজারে নিয়ন্ত্রণ থাকলে, আবার যারা মুড়ি কাটা লাগাইছে তারাও 2 পয়সা পাবে। হালি যারা লাগায় তারা কি মুড়ি কাটাও লাগায় নাকি আলাদা আলাদা? আছে কিছু লাগায়, আবার সবাই তো এলাকা ভিত্তিক। এলাকা ভিত্তিক। আবার অনেকে আবার এইটা লাগানোর পাশে মুড়ি কাটাও লাগাবে, তাই না? হালিও লাগাবে। মুড়ি কাটা লাগানো শেষ হয়ে গেছে। মুড়ি কাটার সময় কি আবার হালি লাগানো শুরু হয়? না, এটা মানে এরপরের থেকে, পরের থেকে, আসার পর থেকে শুরু হবে। ওই যে আপনার জানুয়ারির দিকে লাগায়, মাঘ মাসের থেকে, মাঘ মাস থেকে লাগানো শুরু হবে। মাঘ এরকমের লাগানো শুরু হবে। এইগুলা কত আঙ্কেল? এই ছোটটা এটা রাজশাহী, এইটা কত করে? 95 টাকা দাম বলে নেয় না। 95 টাকা বলেন, এটা নিতেছে না মানে, কিন্তু এগুলা হাটে বিক্রি করে ভালো ছিল। আজকে মনে হয় আঙ্কেল পাইকারি একটু কম মনে হয়, যেটা মনে হয়। না, পাইকার তো খারাপ বিক্রি করে, 200-300 বস্তার উপরে বিক্রি করছে, তাই না? আপনার ঘরে আছে, অন্যান্য ঘরে মোটামুটি হইতেছে মনে হয় একটু। কত ঘটনা হলো কি, এক দিন এক করে বেচা কিনা ভালো হয়, আর কালকের তুলনায় আজকে বাজারটা একটু কম লাগে। কম লাগে না? হ্যাঁ, কিন্তু মুকামের দাম বেশি। ঢাকা যারা আঙ্কেল মনে হয় বেশি একটা বাড়বে না, না, অল্প 4-5 টাকা বাড়তে পারে, আবার কমবে, এরকমের। এখন এইভাবে থাকলে আমার দৃষ্টিতে ভালো, 1 টাকা কম বেশি, আহামরি যদি বাড়ে সবারই ক্ষতি। আইপিএ দিলে দেশের চাষিরা মানে মারা যাবে। তো আঙ্কেলের ফোন নাম্বারটা দিয়ে দেন আঙ্কেল। আমার মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়, মোবাইল নাম্বার 01716787756। থ্যাংক ইউ আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।